জাহেলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই জাহেলিয়াতকে শেকড় শুদ্ধ সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। আলেম ওলামাদের কাছে বৈষম্যের বিরুদ্ধে কথা শুনলে, ন্যায় বিচারের কথা শুনলে একদল মানুষ মনে করে যে হুজুররা এই সমস্ত কথা বলে কেন? হুজুররা বলবে আখিরাতের কথা, হুজুররা বলবে নামাজ রোজার কথা, পর্দা পুশিদার কথা, হুজুররা বলবে দান সৎকার কথা, আর হুজুররা পড়বে মিলাদ শরীফ, হুজুররা পড়বে খতম শরীফ, হুজুররা এই সমস্ত নিয়ে থাকবে। হুজুররা কেন রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বলে? এটা আজ আমার সমাজের অন্যতম একটা জাহিলিয়াত। এই জাহিলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই জাহিলিয়াতকে শেকড় শুদ্ধ সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। এই জন্য সর্বপ্রথম রাজনৈতিক নেতাদের মগজ ধোলাই করতে হবে। ওলামায়ে কেরামকে বলছি, মঞ্চগুলোতে, মাহফিলগুলোতে রাজনৈতিক নেতাদেরকে দাওয়াত দিবেন আলোচনা করার জন্য নয়, শোনার জন্য। রাজনৈতিক নেতারা তো আসে আর 2 মিনিট এসেই তাড়াহুড়া শুরু করে দেয় যে আমার জরুরি আরেকটা প্রোগ্রাম আছে, হুজুর তাড়াতাড়ি আমাকে একটু দেন। এরপরে মাহফিল কমিটি কি করেন? হুজুরদের তাফসীরুল কোরআন বন্ধ করে রাজনৈতিক নেতার পেশাল শোনার জন্য মানুষকে বাধ্য করেন। এগুলো জাহেলিয়াত। এই জাহেলিয়াতকে বাংলার মাটি থেকে উপড়ে ফেলতে হবে। রাজনৈতিক নেতারা কান খাড়া করে শুনে রাখেন, মাহফিলে আসবেন কথা বলার জন্য না, ওয়াজ শোনার জন্য। শুনবেন, বয়ান শুনবেন, আর আলেমগণ এই রাজনৈতিক নেতাদেরকে সামনে রেখে রাজনৈতিক বক্তব্য দিবেন। অনেক কাল আপনারা হীনমন্য থেকেছেন, এজন্যই শেখ হাসিনারা কাদের উপর চড়ে বসবার সুযোগ পেয়েছিল। আপনারা উঠেন, দাঁড়ান, রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বলেন, বলেন এদেশ আমার, এদেশ আমার পূর্বসূরীদের রক্ত দিয়ে আমরা কিনেছি। এটা খুব জরুরি কথা। রাজনৈতিক নেতৃবৃন্দকে রাজনীতি বিষয়ে আলেমদের ওয়াজ করতে হবে, বয়ান করতে হবে। তবে একটা কথা খেয়াল রাখবেন, দলীয় ওয়াজ করবেন না।